2017 সাল একটা ছোট গেম, সীমিত গ্রাফিক্স, সাধারণ কিছু ক্যারেক্টার, কিন্তু সেই গেমটাই ধীরে ধীরে হয়ে উঠল কোটি কোটি গেমারের আবেগ, সময় আর সুস্মিত স্মৃতির। আজ আমরা যে ফ্রি ফায়ার দেখি সেখানে আছে আলোকিত স্ক্রিন, শক্তিশালী ক্যারেক্টার, ভয়ঙ্কর স্কিল আর বিশ্বমঞ্চের ই স্পোর্টস। কিন্তু আপনি কি মনে করতে পারেন সেই পুরনো বারমুডা ম্যাপ, প্রথম বুয়াইয়ের আনন্দ, বন্ধুর সাথে রাত জেগে খেলার স্মৃতি? আজকের ভিডিওতে আমরা ফিরে যাব 2017 সাল থেকে আজ পর্যন্ত ফ্রি ফায়ারের প্রতিটা আপডেট, প্রতিটা বড় পরিবর্তন, গেম প্লে থেকে গ্রাফিক্স, ক্যারেক্টার থেকে ই স্পোর্টস, সবকিছুর পেছনের গল্প নিয়ে। হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু যারা ফ্রি ফায়ারকে মন থেকে ভালোবাসেন তারা ভিডিওটার শেষ পর্যন্ত দেখবেন। এটা শুধু একটা গেমের ইতিহাস না, এটা আমাদের একটা প্রজন্মের গল্প। তাহলে চলুন শুরু করা যাক। 23 আগস্ট 2017 দিনটি ছিল যখন ফ্রি ফায়ার প্রথমবার বিশ্বের সামনে লঞ্চ হয়। সিঙ্গাপুরে যখন গেমটি লঞ্চ হয়েছিল তখন এটির লোগো দেখতে এমন ছিল এবং প্রথম ডিসপ্লে লবিটাও ছিল একেবারেই আলাদা। তখন অ্যাডাম নামের কোনো ক্যারেক্টার ছিল না, বরং অন্য একটি ক্যারেক্টার ব্যবহার করা হতো। ফ্রি ফায়ারের প্রথম লবি দেখতে ছিল এমনই। তখনকার গেম প্লের গ্রাফিক্স ছিল পুরো ইয়েলো লাইট কালারের এবং খুবই লাইট ভার্সনের। সেই সময় গেমটিতে মাত্র একটি মোড ছিল, ব্যাটল রয়্যাল মোড, আর সেটার প্রথম ম্যাপটাও ছিল এইরকম। প্লেন ছিল অনেক ছোট এবং ধূসর রঙের, জাম্পিং স্টাইল ও ল্যান্ডিং সিস্টেমও ছিল খুবই সাধারণ। এটাই ছিল 2017 সালের ফ্রি ফায়ার। এরপর আসে 2018 সাল, যখন ধীরে ধীরে অনেক মানুষ গেমটি ডাউনলোড করা শুরু করে এবং খেলতে থাকে। মানুষের কাছে গেমটি পরিচিত হতে থাকে এবং ধীরে ধীরে ভালো ভালো লবি দেখা যেতে শুরু করে। প্লেনের ডিজাইনেও অনেক উন্নতি হয়। 2018 সালে ল্যান্ডিং স্টাইল এমন ছিল এবং প্যারাসুট ওপেনিংও দেখা যেত। একই সঙ্গে গেম প্লে ও গ্রাফিক্স অনেক উন্নতি হয় এবং মানুষের মধ্যে ধারণা তৈরি হয় যে ফ্রি ফায়ার এখন একটি ভালো গেম হয়ে উঠেছে। 2018 সালে ম্যাপেও অনেক পরিবর্তন আসে। 2017 সালের তুলনায় অনেক নতুন নতুন জায়গা যোগ করা হয়, গাছপালা সহ নানা উপাদান উন্নত করা হয়। মার্চ 2018 পর্যন্ত ছোটখাটো পরিবর্তন চলতে থাকে। এরপর গেমটি হঠাৎ বড় এক লাফ দেয় এবং ডেভেলপাররা ভাবতে শুরু করে যে আরো বড় কিছু করতে হবে। তখন থেকে গেমে বড় বড় এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে শুরু করে। 14 মার্চ গেমে একটি নতুন জায়গা যোগ হয় যার নাম ছিল সেন্টোসা। এটি ম্যাপের একদম শেষ দিকে ছিল এবং এখানে সব থেকে বেশি লুট পাওয়া যেত। খুবই দ্রুতই খেলোয়াড়দের কাছে সেন্টোসা জনপ্রিয় হয়ে ওঠে। সমুদ্র থেকে আলাদা করে এটিকে একটি বিশেষ স্থানে রাখা হয়েছিল। এরপর 21 মার্চ গেমে নিকিতা নামের একটি নতুন ক্যারেক্টার আসে যাকে মানুষ খুবই পছন্দ করেছিল। এরপর আরো 4টি ক্যারেক্টার যোগ হয়, কেলি, অলবা, অ্যান্ড্রু এবং ফোর্ড। এভাবেই ধীরে ধীরে ক্যারেক্টারের সংখ্যা বাড়তে থাকে এবং ক্যারেক্টার সিস্টেম গেমের ভেতরে পুরোপুরি ঢুকে যায়। 24 মার্চ 2018-তে গেমে ক্যারেক্টার ইমোট যোগ করা হয় যা লবিতে দেখা যেত। নতুন ক্যারেক্টার নিয়ে লবিতে দাঁড়ালে ডিফল্ট ইমোট অটো শো করত। এই ফিচারটি গেমে আসা শুরু করে 24 মার্চ 2018 থেকে। এরপর মার্চ মাসে গেমের র্যাঙ্ক সিস্টেম যোগ করা হয় যা গেমের গ্রোথে বড় ভূমিকা রাখে। হিরোইক র্যাঙ্কে পৌঁছানোর জন্য মানুষ আরো বেশি খেলতে শুরু করে। এরপর আসে এপ্রিল মাস। 2 এপ্রিল গেমে ইউএবি সিস্টেম লঞ্চ হয় যার মাধ্যমে যে কোনো প্লেয়ারের লোকেশন ডিটেক্ট করা যেত। 10 এপ্রিল ল্যান্ডিং এর জন্য সার্ফবোর্ড রিলিজ করা হয় যার মাধ্যমে সার্ফবোর্ড ব্যবহার করে ল্যান্ড করা যেত। 20 এপ্রিল গেমে একটি নতুন গান আসে যার নাম ছিল MP79, যেটাকে তখন M79 নামে সবাই চিনত। এপ্রিল মাসে গেমে মাশরুম সিস্টেম যোগ হয় যেখানে একসাথে লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3 মাশরুম দেখা যেত। এগুলোর মাধ্যমে ইপি গেইন করা যেত যার ফলে মানুষের আগ্রহ আরো বেড়ে যায়। এরপর আসে মে মাস। 2 মে 2018-তে গেমে MP34 নামের একটি নতুন গান প্রথমবারের মতো রিলিজ হয়। 7 মে পারগ্রিড 3 ম্যাপস লঞ্চ করা হয় যেখানে অনেক নতুন নতুন জায়গা দেখা যায়। এই ম্যাপটি পুরনো প্লেয়ারদের জন্য এখনো একটি নস্টালজিক স্মৃতি, কারণ তখন অনেক সুন্দর লোকেশন যোগ করা হয়েছিল যেগুলো বর্তমান সময়ে আর নেই। এরপর 18 মে গেমে টুকটুক গাড়ি যোগ করা হয় যা দেখতে ছিল ঠিক এইরকম। টুকটুক গাড়ি গেমে রিলিজ হয়েছিল 18 মে 2018 তারিখে। এরপর এই গেমে এলিট পাসের যাত্রা শুরু হয় এবং 24 মে 2018-তে প্রথমবারের মতো ফার্স্ট এলিট পাস দেখা যায়। এলিট পাস সাবস্ক্রিপশন নেওয়ার ফলে খেলোয়াড়রা অনেক বেশি বেনিফিট পেতে শুরু করে। বিভিন্ন বান্ডেলের পাশাপাশি অনেক আইটেম খুব কম ডায়মন্ডে পাওয়া যেত। এর মাধ্যমে গেমে এলিট পাস সিস্টেম চালু হয় এবং এক ধরনের রেভলিউশন শুরু হয়ে যায়। এরপর আসে জুন মাস। 6 জুন 2018-তে গেমে একটি নতুন গান যোগ হয় যার নাম ছিল ফেমাস। এই গানটি খেলোয়াড়দের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এরপর এই গেমে ইভেন্ট সিস্টেম সূচনা হয়। 15 জুন 2018-তে প্রথম ইভেন্ট শুরু হয় যেখানে ফুটবল ড্রেস থিমের জার্সি দেখা যায়। একসাথে অনেক জার্সি যোগ হয় এবং এগুলো খেলোয়াড়দের ভীষণ পছন্দ হয়। এই জার্সিগুলো রিটার্ন পরবর্তীতেও বারবার আসতে থাকে। এই সময় থেকে গেমটি দ্রুত প্রোগ্রেস করতে শুরু করে। ফ্রি ফায়ারের ডেভেলপাররা আরো উন্নত লবি ডিজাইন আনতে থাকে। ফুটবল থিমের লবিটি ছিল সেই সময়ের অন্যতম সেরা লবি। এরপর 19 জুন গেমে কালা নামের একটি নতুন ক্যারেক্টার যোগ হয় যা খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। এই ক্যারেক্টার মাত্র 2 ঘুষিতেই শত্রুকে নক আউট করতে পারত। এরপর 21 জুন গেমে অটো আপগ্রেড লেভেল সিস্টেম আসে, শত্রুকে ডিটেক্ট করতে সাহায্য করত। আর এরপর 17 আগস্ট গেমে প্রথমবারের মতো মিষ্টি শপ আসে। মিষ্টি শপে তখন নানা ধরনের রিওয়ার্ড পাওয়া যেত যার মধ্যে ফোনের মতো প্রাইজ অন্তর্ভুক্ত ছিল। 29 আগস্ট গেমে একটি নতুন গান যোগ হয় যার নাম ছিল এক্সম্যান। পরবর্তীতে এই গানটি খেলোয়াড়দের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠে এবং অনেকেই এটি ব্যবহার করতে শুরু করে। একই মাসে গেমে ক্যারেক্টার লিঙ্ক আপ সিস্টেম আসে যেখানে একসাথে একাধিক ক্যারেক্টারের প্যাসিভ স্কিল
যুক্ত করে ব্যবহার করা যেত। এই সিস্টেমটি র্যাঙ্ক ম্যাচ খেলতে খেলোয়াড়দের অনেক সাহায্য করে। এছাড়াও গেমে ব্যাট নামের একটি মেলি অস্ত্র যোগ হয়, যা প্রথমবার 7ই আগস্ট দেখা গিয়েছিল। এভাবেই ধীরে ধীরে গেমটি দ্রুত প্রোগ্রেস করতে থাকে এবং নতুন নতুন সিস্টেম, নতুন গান এবং নানা ফিচার্সের কারণে মানুষের মনে জায়গা করে নেয়। অনেকেই গেমটি ডাউনলোড করতে শুরু করে এবং এর সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে পড়ে। এই সময় থেকে বলা যায় ফ্রি ফায়ার তার পিক সময়ের দিকে এগোতে শুরু করে। এরপর আসে সেপ্টেম্বর মাস। এ সময়ে ফ্রি ফায়ারের ডেভেলপাররা আরও উন্নত কাজ শুরু করে। 9 সেপ্টেম্বর 2018-তে গেমে দুটি নতুন জায়গা যোগ হয়, ক্লক টাওয়ার এবং রিম নাম ভিলেজ। শুরুতে এই জায়গাগুলো ছিল না, পরে যোগ হওয়ার পর এগুলো খেলোয়াড়দের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। 10ই সেপ্টেম্বর 2018 সালে গেমে প্রথমবার একটি নতুন মোড আসে, যার নাম ছিল ডেথ রাইজিং মোড। এই মোডে গাড়ি ব্যবহার করে মিসাইল ছুড়ে শত্রু মারার সুযোগ থাকায় এটি দ্রুত জনপ্রিয় হয়। 11ই সেপ্টেম্বর 2018-তে পুরো পার্গেট ম্যাপ পরিবর্তন করে নতুন পার্গেটি ম্যাপ আনা হয়, যা আজ পর্যন্ত গেমে চালু রয়েছে। 18ই সেপ্টেম্বর 2018-তে মোটর ভেহিকেল এন্ট্রি হয় এবং মোটর বাইক গেমে যোগ করা হয়, যেটি খেলোয়াড়দের খুবই পছন্দ হয়। এরপর 24শে সেপ্টেম্বর 2018-তে সার্ফবোর্ড যোগ করা হয়, যার মাধ্যমে পানির উপরে সার্ফ করা সম্ভব। এরপরে আসে অক্টোবর মাস। 22শে জানুয়ারি প্রথমবারের মতো গেমে পেট সিস্টেম চালু হয় এবং কিটি নামের প্রথম পেট যুক্ত করা হয়। এর মাধ্যমে গেমে পেটের যাত্রা শুরু হয়। 23শে জানুয়ারি 2019-এ গ্রেভিয়ার্ড নামের একটি নতুন জায়গা গেমে যুক্ত হয়, যা খেলোয়াড়দের বেশ পছন্দ হয়। একই সঙ্গে A94 নামের একটি নতুন গান আসে, যেখানে একাধিক অ্যাটাচমেন্টের ব্যবহার করা যেত। সেদিনই ট্রিটমেন্ট গানও যুক্ত হয়, যার মাধ্যমে নিজের ট্রিটমেন্টকে হিল করা যেত এবং এইচপি বাড়ানো সম্ভব হতো। আর এরপর গেমে একের পর এক ইভেন্ট, নতুন গান, স্কিন এবং গ্রেনেড স্কিন আসতে থাকে এবং ফ্রি ফায়ার ধীরে ধীরে আরও উন্নত হতে থাকে। 19শে মার্চ 2019 সালে হায়াত নামের একটি নতুন ক্যারেক্টার যুক্ত হয়, যা একসময় সব থেকে বেশি ব্যবহৃত ক্যারেক্টারে পরিণত হয়। একই সময়ে কাটানা নামের একটি নতুন মিলে ওয়েপন আসে, যা খেলোয়াড়দের কাছে খুবই জনপ্রিয় হয়। এই কাটানা দুইটি বডি শটে শত্রুকে শেষ করতে পারত এবং হেডশট হলে এক শটেই শত্রু মারা যেত। সেই দিনই অবজারভেটরি নামে একটি নতুন জায়গা বারমুডা ম্যাপে যুক্ত করা হয়, যা এখনও গেমে রয়েছে। এরপর 25শে জানুয়ারি গেমে জম্বি মুড যুক্ত হয়, যা ফ্রি ফায়ারের সবথেকে রেয়ার এবং জনপ্রিয় মুডগুলোর একটি হিসেবে পরিচিত ছিল। এ সময়ে ফ্রি ফায়ার গেমের গ্রাফিক্সেও বড় ধরনের উন্নতি হয় এবং অনেক পরিবর্তন আসে। 8 মে 2019 সালে ব্লু জোন সিস্টেম চালু হয়, যেখানে সবথেকে বেশি লুট পাওয়া যেত। একই দিনে আউটপোস্ট সরিয়ে তার জায়গায় ব্লু আইস নামের নতুন একটি প্লে যুক্ত করা হয়। পাশাপাশি জোন ডিটেক্ট করার ডিভাইস যোগ করা হয়, যার মাধ্যমে পরবর্তী সেফ জোন কোথায় হবে তা আগে আন্দাজ করা যেত। সেই দিনই গেমে চিপ লাইন এবং লঞ্চ প্যাড যুক্ত করা হয়, যার সাহায্যে খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া সম্ভব ছিল। একই দিনে CG-15 নামের একটি নতুন গান যুক্ত হয়, যা সে সময়ে সবথেকে শক্তিশালী গানগুলোর একটি ছিল এবং 100টেই শত্রুকে মারতে পারত। এরপর 25শে জুন গেমে টক্সিক জোন যুক্ত করা হয়, যা পরবর্তীতে গেম থেকে সরিয়ে ফেলা হয়। এই জোনে ঢুকলে আর্মারে ড্যামেজ হতো। একই সময়ে গেমে গ্যাটলিং গান নামের একটি নতুন মেশিন গান যুক্ত হয়, যেটা ধরলে দেখতে ভিন্ন রকম লাগতো এবং একসাথে প্রচুর গুলি ছুটতে পারত। 25শে জুন গেমে রিপেয়ার কিট দেখা যায়, যার সাহায্যে আমরা আমাদের আর্মার রিপেয়ার এবং আপডেট করতে পারতাম। এরপর গেমে একটি নতুন র্যাঙ্ক আসে, যা গ্র্যান্ড মাস্টার নামে পরিচিত এবং এরপর গ্র্যান্ড মাস্টারের প্রতি ক্রেজ অনেক বেড়ে যায় এবং মানুষ গ্র্যান্ড মাস্টারের জন্য র্যাঙ্ক পুশ করতে শুরু করে। এতগুলো নতুন ফিচার 25 জুনে যুক্ত হয়। এরপর মানুষ গেমে আগ্রহী হতে শুরু করে এবং মিলিয়ন মানুষ গেমের সাথে যুক্ত হতে থাকে। যখন গেমে 4v4 অর্থাৎ ক্লাস স্কোয়াড মোড যুক্ত হয়, এটি আমাদের গেমে 13ই আগস্ট 2019-এ যুক্ত হয় এবং তখন অনেক মানুষ এটি খেলতে আগ্রহী হয়। মানুষ বারমুডা র্যাঙ্কে ছেড়ে ক্লাসি স্কোয়াড মোড খেলতে শুরু করে এবং এটি সবথেকে জনপ্রিয় মোডের মধ্যে একটি হয়ে যায়। এখানে অনেক খেলোয়াড় একসাথে যুক্ত হয়, যেখানে 4 জন সামনে থাকে আর 4 জন পেছনে থেকে আসে এবং গানের সাহায্যে মারধর করে। অনেকে এটি খেলতে উপভোগ করতে থাকে এবং আগ্রহী হয়। এর ফলে ধীরে ধীরে প্রোগ্রেস করতে থাকে। 6 সেপ্টেম্বর 2019-এ গেমে লেভেল 4 এর হেলমেট আসে। এরপর একটি ছোট মিনি লঞ্চার যুক্ত হয়, যার সাহায্যে আমরা ছোট গ্রেনেড বের করতে পারি। এটি ড্যামেজ দেয়। এরপরে প্লাজমা গান আসে, যা মেশিন গান হিসেবে ব্যবহার করা যেত এবং চার্জ শেষ করলে শত্রুকে মারত। তবে আজকের দিনে এই গানটির কোনো ব্যবহারযোগ্যতা নেই। এরপর নতুন একটি ক্যারেক্টার আসে, যার নাম হচ্ছে জোসেফ। এটি ড্যামেজ দেওয়ার সময় আরো দ্রুত দৌড়াতে পারত। একই দিনে গ্লাইডারও যুক্ত হয়, যার সাহায্যে খেলোয়াড় যে কোনো উঁচু জায়গায় উঠতে পারত এবং গেম আরো মজার হয়ে ওঠে। এরপর একটি গ্রেনেড লঞ্চার আসে, যা দূর থেকে গ্রেনেড লঞ্চ করতে পারত এবং শত্রুকে ড্যামেজ দিত। 25শে অক্টোবর 2019-এ নতুন একটি গান লঞ্চ হয়, যার নাম হচ্ছে M1887। এটি একটি শক্তিশালী গান হিসেবে প্রমাণিত হয় এবং খেলোয়াড়রা এটিকে সবথেকে বেশি পছন্দ করতে শুরু করে, কারণ এটির মাত্র 2 গুলিতে শত্রুকে মারা যেত। এরপর 26 অক্টোবর গেমে একটি নতুন জনপ্রিয় মোড আসে, যার নাম হচ্ছে পাম্পকিন মোড। এখানে শত্রুকে মারলে খেলোয়াড়ের মাথায় পাম্পকিন আসে। এটি খেলোয়াড়দের খুবই পছন্দ হয় এবং তারা এই মোডে খেলতে বেশি আগ্রহী হয়। এরপর বন্ধুরা ফ্রি ফায়ারের আসল গ্রোথ শুরু হয়, যা আসল বিপ্লবের সূচনা। 5 নভেম্বর ফ্রি ফায়ার ব্রাজিলের পপ সিঙ্গার ডিজালোকের সাথে কোলাবোরেশন করে। এটি সেই সময় যখন ফ্রি ফায়ার সম্পূর্ণ পিক পর্যায়ে পৌঁছে। এই চরিত্রটি এতই শক্তিশালী
প্রমাণিত হয় যে ফ্রি ফায়ারের প্রতিটি খেলোয়াড়ের একমাত্র নাম হয় ডিজালক। ইউটিউবারদের কমেন্টসে সবাই লিখতো ডিজালক দাও, ডিজালক দাও। ডিজালকের জন্য অনেক ইউটিউবার বৃদ্ধি পেয়েছে এবং কিছু ফেক প্রমোশনও হয়েছে। অর্থাৎ ডিজালক ফ্রি ফায়ারের এত ক্রেজ সৃষ্টি করেছে যে কেউ ডিজালকের জন্য কিছু করতে দ্বিধাবোধ করতো না। কেউ কেউ 30 মিলিয়ন পর্যন্ত ফলোয়ার পেয়েছে, কেউ ইনস্টাগ্রামে লাখ লাখ ফলোয়ার পেয়েছে। অনেক ইউটিউবার শুধু ডিজালকের কারণে গ্রো করতে পেরেছে। ডিজালক এতই শক্তিশালী চরিত্র প্রমাণিত হয় এবং প্রতিটি ফ্রি ফায়ারের খেলোয়াড়ের নামে এটি যুক্ত থাকে। এটি গেমে 5 নভেম্বর 2019 সালে আসে। এই গ্রোথকে লক্ষ্য করে ফ্রি ফায়ার ই স্পোর্টসের সূচনা করে এবং ই স্পোর্টসের প্রথম ওয়ার্ল্ড কাপ 9 নভেম্বর 2019 অনুষ্ঠিত হয়। এরপর ফ্রি ফায়ার ই স্পোর্টসে আরও এগিয়ে যায়। তারপর আসে 2020 সাল। 2020 সাল থেকে আরও ইন্টারেস্টিং ঘটনা ঘটতে শুরু করে। যেহেতু আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে, তাই ফ্রি ফায়ারের পরবর্তী গল্প আমরা নেক্সট পার্টে জানবো। কারা কারা পর্ব 2 দেখতে চান কমেন্টে জানান, এবং আপনি যদি ফ্রি ফায়ার পছন্দ করেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই একটি লাভ রিয়েক্ট দিবেন। আপনাদের যদি ভালো রেসপন্স পাই তাহলে ফ্রি ফায়ারের পর্ব 2 আনবো এবং সেখানে ফ্রি ফায়ারের বর্তমান পর্যন্ত সকল কাহিনী বলবো। তো আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন। ভালো থাকবেন, টেক কেয়ার।